যাচ্ছি কক্সবাজার। হাই ফ্রেন্ডস, বাইরের থেকে বিদেশ থেকে ওই কারণে আমরা অনেকদিন পর আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন হচ্ছে কোনো ব্লগ দিই না। ব্লগ না দেওয়ার কারণে আমার ইউটিউবের রেঞ্জও অনেক কমছে, ইউটিউব ফেসবুক এগুলোতে রেঞ্জ অনেক কমছে, যার জন্য আজকে একটা ব্লগ করলাম। আমাদের এলাকার পাশেই রূপনগর আমাদের খুব পরিচিত একটা ভাইরাল একটা প্লেস আর খুব পছন্দের। আমরা ফ্রেন্ডরা মিলেও চলে গেলাম। যে আমার অটো চালাচ্ছে এটা আমার ফ্রেন্ড, পিছনে আমার ফ্রেন্ড দুজন, একজন তো প্রবাসী, ও তো বললামই আপনাদের এর আগে ভিডিওতে। তাদের সাথে হচ্ছিল আমরা বের হইলাম যে হচ্ছিল রূপনগরের উদ্দেশ্যে। রূপনগরে যাবো তো অটো ওরে ডাক দিলাম, যে ডাক দেওয়ার পর আসার পর আমরা এই চারজন উঠলাম নিচে। এখন যাচ্ছি রূপনগর। এটা হলো নাওয়াবাজার ব্রিজ, নাওয়াবাজার আর কি। এখানে হচ্ছে আপনার সবচেয়ে বড় পাইকারি আর কি, মুদি মালামাল বা আদার্স অনেক কিছুই আছে যেটা হচ্ছে আপনার পাওয়া যায় এখানে। তো এইখানে সব সময় ক্রাউড থাকে, প্রচণ্ড পরিমাণ ক্রাউড থাকে। যে চলো ক্রাউডের জন্য চলো যেতে ইচ্ছা করে না অনেক সময়, যে চলো অতিরিক্ত জ্যাম, অতিরিক্ত চিল্লা ফাল্লা ভালো লাগে না, যার জন্য চলো বেরোজি। তো এইখানে এই যে অনেকগুলি জ্যাম থাকার কারণে চলো যেতে পারছে না। এখন আমরা এই যে সামনে ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর। এখানে চলো রাত হইলেও চলো ফুচকার দোকান অনেক কিছু বিক্রি করে, হয়তো যাওয়ার সময় দেখাও যেতে পারে, ব্যাক আসার সময় দেখানো যেতে পারে। আসলে কি বলবো, যে চলো ভিডিও এখন কন্টিনিউয়াসলি করতে পারতেছি না, একটু প্রবলেমে আছি। ব্যবসায়িকভাবেও চলো অনেক টাকাই চলো আমার মারি গেছে। তো যে কারণে চলো আসলে টাকা আমি আর ব্যাক আনতে পারতেছি না, যার জন্য আসলে চলো নতুন নতুন ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, এটা হলো নাওয়াবাজার ব্রিজ। আমরা নাওয়াবাজার ব্রিজে চলো সবাই হই হলো চিল্লাচিল্লি ফালাফালি সব কিছুই করতেছি, নিজেকে স্থির বানাইতে চেয়েছি যে হলো যা হয়েছে পাস্ট ইজ পাস্ট। এখন নতুন করে কীভাবে গুছানো যায় চিন্তা ভাবনা এটাই। এর জন্য চলো একটু ঘুরতেছি। বন্ধু বাইরে থেকে আসছে, ওর একটু সময় দিতেছি। না দিলে বলবো যে চলো আমি এতদিন পর আসছি, কিছু সময় দেয়, না দিলে চলো মন খারাপ করবো। এর জন্য আসলে সময় দেওয়া। আপনারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন, আমি সামনে আরও বলতেছি। এটা হইলো রূপনগরের রাস্তা। আগে আমরা যখন যাইতাম প্রায় 1.5-2 বছরে অনেক পরিবর্তন হয়েছে, যেটা আসলে চলো আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি অনেক দিন যাই না, আমার বিশেষ করে আমার বাইক সেল দেওয়ার পর আমি যাই না। তো এখন হুট করে যাই দেখলাম অনেক 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 বেশি পরিবর্তন হয়েছে, যেটা আসলে চলো আমার নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না। আগের থেকে প্লেস অনেক সুন্দর হয়েছে যদিও, কিন্তু প্লেস সুন্দর হইলে কী হবে, আগের ফিলটা আর পাওয়া যায় না। যেমন আগে সাজেক যখন চলো আপনাদের 16 বা 13, 14, 16, 17 এরকমের সময় চলো হয়তো বা গেছিলাম, আমি মনে নাই, ডেট মনে নেই। তখন তো চলো দেখছি সাজেক ন্যাচারাল একটা ছিল। এখন তো চলো বিল্ডিং বাগেরা বানায় চলো অনেক কিছু করে ফেলছে। তো এখনকার সাজেক এরকম মন টানে না। এখন এই যে এইটাও চলো স্পট জায়গাগুলিও চলো ন্যাচারাল রাখলেও চলো ভালো লাগে। সেখানে চলো এত হিপজিপ করলেও চলো আসলে স্পটের জায়গা থাকে। এখন এই যে আমরা রূপনগরের পথে রাস্তায় যেতেছি, 3 বন্ধু গল্প করতে করতে যেতেছি। আমরা এখন রূপনগর ব্রিজের উপর উঠবো। এখানে সবাই মিলে চলো অপেক্ষা আছি আসলে রূপনগরে আর কি চেঞ্জ হয়েছে। ব্রিজটা হচ্ছিল আপনার ভালোই না, আমাদের রিক্সা উঠতে যায় না। যেটা রূপনগর ব্রিজ ঢুকতে আপনারা যদি আসেন তো রূপনগর হচ্ছিল আপনারা ঢুকতে হচ্ছিল ব্রিজ পাবেন। রাস্তাগুলো অনেক সুন্দর, যার জন্য রাস্তার ভিডিওটাই একটু বেশি কি পুরোটাই হচ্ছিল রাস্তার ভিডিও। তো সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছিল আপনাদের জন্য চিনতে সুবিধা হবে যে চলো কোন রাস্তা দিয়ে কোথায় গেছে এখানে চলো আপনার। আর সবচেয়ে বড় কথা হলো কি, যারা আসবেন দূর থেকে নামবাজার সাভার স্ট্যান্ডে নামলে বাজার রোড নামবেন। বাজার রোড থেকেও চলো আপনার রূপনগর আপনারা ভাড়া নিয়ে নিতে পারেন, অটো ভাড়া নিয়ে নিতে পারেন। অটো ভাড়া নিলে হবে কি, যে কন্টাকে নিয়ে নেবেন, কেমন যে চলো আমি 2 ঘন্টা বা 5 ঘন্টা থাকবো, তুমি কয় টাকা নিবা,
200 থেকে 2 ঘন্টা থাকলেও চলো 200 থেকে চলো 400 টাকা নেই, এরকমই। আর এ থেকে বেশি নিবে না, নিলেও চলো আপনার মানে আপ ডাউন রিক্সা তো চলো, আবার যদিও চলো না নিয়ে আসেন, মানে রিজার্ভ করে না নিয়ে আসেন, তো সেক্ষেত্রে চলো আপনি যাওয়ার সময় চলো আপনি রিক্সা পাবেন না। এটা হলো মেন সমস্যাটাই এখানে, যে রূপনগরে চলো যারাই আসে রিক্সা নিয়ে বা বাইক নিয়ে যারা নিয়ে আসে, মানে পার্সোনাল সব কিছু, যার জন্য আর কি আর আমি বললাম এই যেগুলো বলা যায় লোকাল, কিন্তু এগুলো লোকাল না, এগুলো চলো সবগুলি রিজার্ভ করা। এখানে এলাকার যারা থাকে তারা হাইটেই চলে বেশি, তারাও চলো যে আমাদের মতো রিক্সা অটো, মানে এক কথা চলো তারা ফার্মি মুরগি না, তারা দেশি মুরগি, সেই কারণে তাদের জন্য প্রবলেম হয় না। আর প্রত্যেকজনের নিজস্ব একটা বাহন আছে, যানবাহন আছে, তারাও চলো নিজস্ব জায়গা থেকে চলো নিজ নিজ বাহনে চলো চলাফেরা করে বেশি। তবে আপনারা দেখতে থাকেন যে চলো রূপনগরের অরিজিনাল ভিউটা দেখতে থাকেন, যে চলো আসলে অনেক সুন্দর জায়গা। যারা আসবেন বিকাল টাইম মোস্টলিও চলো আপনারা নৌকা ভ্রমণটা করতে পারেন। শাপলা বিল পাশেই, যে আমরা শাপলা বিলের মধ্যে চলো আমরা নৌকায় উঠবো, নিয়ত করে আসছি সবাই। তো নৌকা যখন উঠবো তখন চলো আপনাদের অবশ্যই দেখাবো। আমরা চলে আসছি আমাদের নৌকা স্পটে। আইসে হচ্ছিল দাপ দাপ করে নাইমা, এই যে ওনার সাথে হচ্ছিল ঘন্টায় চুক্তি হলো 200 টাকা। ওনাদের একটা সিজন আছে যে হচ্ছিল শুক্রবার দিন আপনার 600 থেকে 400 থেকে 600 টাকা পর্যন্ত তাদের হয়। আমরা হচ্ছিল আজকে তো বুধবার, তো তাদের হচ্ছিল আজকে লোক সমাগম কম, এখানে অতিরিক্ত লোক থাকে, তো আপনার লোক সমাগম কম দেখে হচ্ছিল আপনার মানে আমাদের ভাড়া হচ্ছিল ঘন্টা চুক্তি হচ্ছিল 200 টাকা। যা আমরা এই যে আধা ঘন্টা ছিলাম আর কি, আপনারা দেখতে থাকেন। এটা ফিল নেন, আসলে ভালোই মজা হয়েছে। আমরা এখানে আমরা অনেক মজা করছি, 3 বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, যার জন্য আসলে মানে মজা করা স্বাভাবিক আমাদের জন্য। এই যে ও তো চলো বিদেশ থাকে, যার জন্য আসলে মানে ওর সাথেও থাকা হয় না, আমাদের দেখা হয় না অনেকদিন যাবো। আসছে, দেখা করলাম, ঘুরতেছি, খাইতেছি, এদিক সেদিক যাইতেছি। আমার যে ক্যামেরাম্যান, সে ক্যামেরাম্যানও চলো মানে সে নিজেও জানেন কেমন ক্যামেরা ধরতে কেমন। আমাদের মাসি লোকটা অনেক ভালো, যদি আপনারা আসেন তাহলে ওনাকে অবশ্যই আসলে নক দিবেন, নক দিলে আসলে ভালো হবে। আসার ব্যাপার অনেক ভালো। আমি এখানে বক করতেছিলাম আর উৎফুল্ল বেশি ছিলাম। মাছি জিজ্ঞাসা যে চলো এখানে আপনারা সাঁতার পারেন কি না, তাহলে চলো মানে নৌকা দুলাই। আমরা বলছি ভাই সাঁতার পারি না, আমি পারিনি দেখে আর নৌকা দুলাই নাই। দেখেন সুন্দর একটা ভিউ, কন্টিনিউ করতে থাকেন আপনারা। মাঝি বাইরে বলছিলাম চাপলা ফুল তুলে দিতে, মাঝি বাইরে চাপলা ফুল আমার জন্য 2টা তুলছে, ভালোই লাগতেছিল। চাপলা ফুল অনেক দিন পর দেখতেছিলাম। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ জ্ঞাপন করব। যারা আসে বিধায় তাদের, যদিও আমার ভিউ সংখ্যা অল্প সংখ্যক, তাদের অনুপ্রেরণা, তাদের দেখার কারণে আমার অনুপ্রেরণা জাগে, যে আমি ভিডিও করি। সেখানে আরেকটা বোট যাচ্ছিল, আমরা বোট ভিডিও নিলাম।
তো আপনারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন যে আমরা কতটা এনজয় করছি। আপনারা আসলেও এখানে এনজয় করতে পারবেন। বিশেষভাবে হচ্ছিল প্রত্যেকটা বোটেই হয়তো বা হচ্ছিল আপনার সাউন্ড বক্স থাকে, চাইলে হচ্ছিল আপনারা ব্লুটুথ অ্যাড করে তখন হচ্ছিল গান শুনতে পারবেন, এভাবে এনজয় করতে পারেন। আমরা নিরাপত্তা বা হচ্ছিল গান শেয়ার হচ্ছিল অনেক সময় হচ্ছিল ভিডিও করছি, প্রচুর বক্স ছিল, এই বক্স বাজায় হচ্ছিল আমরা করছি, গান শুনছি, মজা নিচ্ছি, একটু দুষ্টাইমে করলাম। এভাবেই আপনারা পাশে থাকবেন, আশা করি দোয়া করবেন। আর সাথে থাকার জন্য আবার বলি ধন্যবাদ। এই যতটুকু ভিডিও পুরোটা একটু দেখার চেষ্টা করবেন। আমার ভয়েস অত সুন্দরও না, যে হলো ভয়েসে হচ্ছে মানুষ ইমপ্রেস করা যায় অনেক সময়, আমি পারবো না, এটা আমার এদিক দিয়ে ছিল সম্ভব না। আশা করি আপনাদের ভালো লাগবে, কেননা আসলে অনেকদিন পর এই যে আমি এখানে গান গাইতেছিলাম, গান গাইতে গাইতে আসলে পিছিয়ে চেহারা মেয়েরা বুঝতে ফেলছি। এই যে ফ্রেন্ড, এ হচ্ছিল কাতার প্রবাসী, ওর সাথেই ঘুরতেছি মূলত। মামা মাছ ধরতেছিল, মাছ দামাদামি করবো, মাছ নিবো, এই চিন্তা ভাবনা করে ওরা ডাক দিলাম। মামাকে বলে মাছ উঠে নাই, মাঝে মাঝে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে। এটা পিওর একটা ন্যাচারাল ভিডিও, ন্যাচারাল ভিউ, কোনো এক্সট্রা কোনো এডিট নাই, যেভাবে আমি করছি সেভাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি সম্ভব হয় লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।